নমস্কার। আমি এই মুহূর্তে ছাতনা বিধানসভা ক্ষেত্রের ঈদপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েত এরিয়ার শিল্প জামবেদিয়া গ্রামে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমবায় সমিতির সামনে। জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। চারিদিকে পদযাত্রা করে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে বর্তমানে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি এই গ্রামের মধ্যে। উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে আমি ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, আমরা কারা? আমরা পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম জনগণ। আমরা কারা? আমরা দেশের কমন ম্যান, সাধারণ মানুষ। আমরা কি চাই? আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি। এই ঘর ঘর সরকারি চাকরির মুদ্রাটি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। আমি ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। যার একটা পেনশন সুবিধাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তাদেরও যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই হয়। কারণ তারাও মানুষ, তাদেরও পেট আছে, তারাও দেশের নাগরিক। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারি চাকরি হলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা আমাদের মতো আমাদের এই ঘর ঘর সরকারি চাকরির বিষয়টির বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের এই ঘর ঘর সরকারি চাকরি মুদ্রাটির পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। ওরা কি চায়? ওরা চাইছে ওই পুঁজিপতিরা, যারা বড় বড় ধনবান পুঁজিপতি, টাটা বিড়লাদের মতো, ওরা দেশের মধ্যে ওদের নিজেদের স্বার্থে বেসরকারীকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারীকরণ নীতি মানে কি? বেসরকারীকরণ নীতি হচ্ছে ওই যে সেই দাসপ্রথা, ওই যে সেই জমিদারি প্রথা, সেই প্রথাগুলোকে ওরা ফিরিয়ে আনতে চাইছে। নতুন নাম দিয়েছে বেসরকারীকরণ নীতি। যদি দেশের মধ্যে আমরা কিন্তু এই বেসরকারীকরণ নীতির জন্য দেশের মধ্যে ভুক্তভোগী, অনেক কষ্ট দিয়েছে ওরা আমাদেরকে। যুগ যুগ ধরে দেশের মধ্যে এই বেসরকারীকরণ নীতিটি প্রচলিত ছিল, যাকে আমরা জমিদারি প্রথা বলে জানতাম, দাস প্রথা বলে জানতাম। আজ মাত্র 75টা বছর হলো দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু করার পর থেকে আমরা দেশের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছি। আর কুকুর কি করুন, কুকুর কন্ট্রোল করুন। আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়েছি আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। কিন্তু দেশের ওই পুঁজিপতিরা পুনরায় ওই আমাদের দেশে প্রচলিত রাষ্ট্রীয়করণ নীতিটাকে বিলুপ্ত করে তারা দেশের মধ্যে বেসরকারীকরণ নীতি লাগু করতে চাইছে। বেসরকারীকরণ নীতি লাগু হলেই দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো, ওই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট রয়েছে, ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মতো যত সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান, সরকারি রেল, সরকারি ব্যাংক, সরকারি কয়লা খনি, সমস্ত কিছু এক এক করে দেশের ওই পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে।
আপনি আপ হয়ে যাবে, তাকেই বলে বেসরকারীকরণ নীতি। দেশের ওই ধনবান পুঁজিপতিরা দেশের মধ্যে বেসরকারীকরণ নীতি লাগু করতে চাইছে। আমরা কারা? আমরা পাবলিক। আমরা কি চাই? আমরা কারা? আমরা পাবলিক। আমরা দেশের আম জনগণ, আমরা দেশের সাধারণ মানুষ, আমরা কমন ম্যান। আমরা কি চাই? আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি ওই 50,000 টাকা বা 1 লাখ টাকা পেমেন্টের চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, যার একটা পেনশন সুবিধাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেনি তারা যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়, কারণ তারা মানুষ, তাদেরও পেট আছে, তারাও দেশের নাগরিক। তাই সরকারের কাছে আমার আবেদন যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে। আমি জনজাগরণে বেরিয়েছি, আমি পদযাত্রায় বেরিয়েছি, এক এক করে বিভিন্ন গ্রামের মধ্যে যাচ্ছি জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। জনজাগরণ করব, পদযাত্রা করব, কষ্ট করব, হয়তো রাস্তায় চলতে চলতে মরেও যাব, তবেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো এই উক্ত বিষয়টির প্রতি। দেখুন, এরা হচ্ছেন আমাদের গ্রামাঞ্চলের কত সহজ সরল মানুষ, জীবনটা পেরিয়ে গেল, কিন্তু সরকারি চাকরি আর হলো না, কারণ দেশের পুঁজিপতিরা কখনোই হতে দেবে না ঘর ঘর সরকারি চাকরি। আমাদেরকে চ্যালেঞ্জ স্বীকার করতে হবে ওদের কাছ থেকে, আমরা গড়ে তুলবো ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমি বড় বড় কথা মুখে বলছি তা নয়, আমার কাছে প্ল্যান ও প্রজেক্টও আছে। আমি সরকারকে লিখিতভাবে জানিয়েছি কি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন, ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য। আমি একলা বেরিয়েছি, আপনারা অবাক হবেন না। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যখন দেশের কল্যাণের স্বার্থে নিঃস্বার্থভাবে কোনো কর্ম করবেন, তখন সর্বদাই আপনি 10 জন 20 জনকে আপনার পিছনে পাবেন বা সঙ্গে পাবেন, এটা আশা করবেন না। তাই যদি কিছু করতে চান দেশের স্বার্থে, দেশের আম জনগণের কল্যাণের স্বার্থে, তাহলে একলা চলরে নীতি অনুসরণ করুন। আমি সেইভাবেই একলা চলরে নীতিকে অনুসরণ করছি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম জনগণ। আমরা কারা? আমরা দেশের কমন ম্যান, সাধারণ মানুষ। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমাদের দাবি নির্দিষ্ট, পরিষ্কার, ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। নমস্কার, আমি অহিংসাবাদী সামাজিক কার্যকর্তা। জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি।
এই মুহূর্তে উপস্থিত হয়েছি আপনাদের শিল্প জামবেদিয়া গ্রামে। বিভিন্ন গ্রামের মধ্যে পদযাত্রা করতে করতে আমি আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি। জনজাগরণ করব, পদযাত্রা করব, কষ্ট করব, তবেই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো এই উক্ত মুদ্রাটির প্রতি। উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমি বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে বর্ণপ্রথার বিরুদ্ধে, জাতিপ্রথার বিরুদ্ধে, এমন ধরনের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে আমি ভারতবর্ষ ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের আন্দোলন করেছি। কন্যাকুমারী, ত্রিবান্দ্রম, চেন্নাই, পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, সর্বত্রই আমি বিভিন্ন ধরনের আন্দোলন করেছি। দেখুন, আমরা কোনো সরকারের বিরুদ্ধে নই, আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, কিন্তু এই উক্ত বিষয়টি যতক্ষণ না পর্যন্ত জনজাগরণ হচ্ছে, যতক্ষণ না আপনারা বিশ্বাস করছেন যেটা সম্ভব,